ভাই এখন আমার ঘাড়ের উপর প্রচন্ড ওজন ফিল হচ্ছে। রান্নাটাও ঠিকঠাক মতো করতে পারছি না, ঘরের কোনো কাজই করতে পারছি না। তুই বাড়ির কাজ ঠিক মতো করতে পারছিস না? দেখেছিস তো, আমি বারবার বলেছিলাম কিছু না কিছু সমস্যা আছে। ডাক্তারবাবুও কালকে বলছিল তোর একদিনে 10 কেজি ওজন বেড়ে গেছে। কিছু না কিছু তো সমস্যা আছে রে। আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছি না। আর কি করে সম্ভব একদিনে 10 কেজি ওজন বেড়ে যাবে? আগের থেকে আরো বেশি শুকিয়ে যাচ্ছি আমি দিন দিন। শোন আপু, গ্রামে একজন হুজুর আছে, উনি খুব ভালো কবিরাজি করে। আর আমি বিষয়টা তাকে বলে রেখেছি, তোর বাড়িতে তোকে দেখতে যাবে। না না ভাই, তুই তো জানিস আমি ওসব ভূত প্রেত একদম বিশ্বাস করি না। কোনো ওঝা কবিরাজ আমার বাড়িতে পাঠাস না। দেখ আপু, ভূত প্রেত এসব বিষয় নয়, বুঝলি? আমিও এসবে বিশ্বাস করি না, কিন্তু একদিনে 10 কেজি ওজন বেড়ে যাওয়া এটা কিন্তু মুখের কথা নয়। তুই একবার হুজুরকে দেখা, বুঝলি? দেখি না হুজুর কি বলে। যেহেতু ডক্টর কোনো সমস্যা পায়নি, হুজুরকে দেখানো ভালো হবে। হ্যালো রূপন ভাই, আমি তোমার দেওয়া ঠিকানায় চলে এসেছি। আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমি বাইরে দাঁড়িয়ে বুঝতে পারছি যে কোনো শয়তান, জিন বা পরী এ বাড়িতে ভর করে আছে। দেখুন, এসব বিষয়ে আমার কোনো নলেজ নেই। আপনি একটু আপুকে ভালো করে চেক করুন, দেখুন ও কেমন আছে, আর ভূতটাকে কিভাবে তাড়ানো যায় সে ব্যবস্থা করুন। কিন্তু ভাই, আমি তো অনেকক্ষণ থেকে দরজাতে নক করছি, কলিং বেল বাজালাম, কিন্তু কেউ তো বাইরে এলো না, দরজাও খুললো না। কেউ কি বাড়িতে আছে আদৌ? আপুর সাথে তো আমার এখনই কথা হলো। ও দরজা খুলছে না কেন? ও তো বাড়িতেই আছে। ভাই, আমার সাথে কি সব হচ্ছে? রোদ, বৃষ্টি, ঠান্ডা, আমি কোনো কিছুই অনুভব করতে পারছি না। মনে হচ্ছে কে যেন ঘাড়ের মধ্যে অনেক বড় পাথর ঝুলিয়ে রেখেছে। ব্যথা সহ্য করতে পারছি না, নিজেকে পাগল পাগল লাগছে। না না আপু, তুই নিজেকে ভুল ভাবছিস। তুই এসব কথা বলিস না। শোন, আমি ব্রেনের ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তারবাবুকে তোর ওখানে পাঠাচ্ছি, তোকে চেক করবে। আর তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হয়নি রে। ভাই, তুইও আমার কাছে ব্রেনের ডাক্তার পাঠাতে চাস? তার মানে কি তুইও ভেবে নিয়েছিস যে আমি পাগল হয়ে গেছি? আরে না না, আমি কখন বললাম তুই পাগল হয়েছিস? ব্রেনের ডাক্তার জাস্ট তোমাকে চেক আপ করবে তোর ভালোর জন্য। আর তোর কি কি সমস্যা ডাক্তারকে সব খুলে বলবি, তবেই বুঝতে পারবে। আর তাড়াতাড়ি সুস্থ হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে। Into the darkness with me. You belong. হ্যাঁ কবিরাজ চাচা, আসলে আমার আপু জিন, পরি, ভূত এসব বিশ্বাস করতে চায় না। তাই আপনি যেদিন বাড়িতে গিয়েছিলেন সেদিন দরজা খোলেনি। তাই আপুর বাসায় আমি ডাক্তার পাঠিয়েছি। দেখা যাক যদি কোনো সমাধান বেরিয়ে যায়। এটা অসম্ভব। আপনার পালস, আপনার হার্টবিট সাধারণ মানুষের মতো না। এত জোরে আর এত দ্রুত হার্টবিট আমি আমার পুরো ডাক্তারি জীবনে কখনো দেখিনি। শোনো ভাই, আমি আবারও বলছি, সে যত বড় ডাক্তার হোক না কেন, তোমার বোনকে সুস্থ করতে পারবে না। তোমার বোনকে জিনে ধরেছে। কবিরাজ চাচা, যদি আপনার কথাই সত্যি হয় তাহলে আমার বোনকে ঠিক করার উপায় কি? দয়া করে কিছু করুন, যেন আমার বোন সুস্থ হয়ে যায়। দেখো, সবকিছু দেখার পর আমি বুঝে গেছি এই ব্যাপারে আমি আর কোনো সাহায্য করতে পারবো না। এটা আমার সাধ্যের বাইরে। তোমার বোনকে যে জিনে ধরেছে সেটা এতটাই শক্তিশালী আমি এর আগে কখনো দেখিনি। তবে হ্যাঁ, একটা কথা শোনো, যদি এরকম আর কারো সাথে এরকম ঘটে থাকে, সেই ব্যক্তিটাকে খুঁজে বের করো। সেই ব্যক্তি যদি বেঁচে থাকে তবে সেই ব্যক্তিই একমাত্র তোমাকে সাহায্য করতে পারবে, না হয় তোর বোনকে বাঁচানো মুশকিল। এই রকম লোক কোথায় খুঁজে পাবো আমি? ও গড, কি যে করি। ভাই, আমি নামাজ পড়তে শুরু করেছি। কে জানে, নামাজ পড়লে হয়তো আমার কাঁধের এই ভারটা কমে যাবে। যদি নামাজ পড়েও আমার কাঁধের এই ভার না কমে, তাহলে আমি নিজের সাথে কিছু করে ফেলবো। ভাই, তুমি এসব কি বলছো? এমন কোনো পদক্ষেপ নিও না। এতে কোনো সমস্যার সমাধান হবে না, বরং সবকিছু আরো খারাপ হয়ে যাবে। ভাই, আমি কোনো ভুল পথে যেতে চাই না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। আমার কাঁধের হাড়গুলো যেন ভেঙে যাচ্ছে। না না, প্লিজ এমন কিছু করো না। একটু ধৈর্য ধরো। আমি একজন বাবাকে খুঁজতে গেছি, যিনি সব শয়তানি শক্তিকে তাড়িয়ে দেন। তাকে একবার পাওয়া গেলেই সব ঠিক হয়ে যাবে।
আল্লাহু আল্লাহ। বাবাজি, আপনাকে পেয়ে গেলাম। আমি আপনাকে পুরো জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি। আপনার একটা সাহায্য দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি সাহায্য চাই তোমার? আমার বোন তার কাঁধের ওপর খুব বেশি ভার অনুভব করে এবং তার ওজনও দিন দিন বাড়ছে। مما ودرعاك ربك وما قلاه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين যে শয়তানটা মেয়েদের কাঁধে বসে থাকে তার নাম হলো জুস হ্যাঁ জুস। এই কারণেই আমার বোনের কাঁধ ভারী লাগে, কারণ তার ওপর কোনো শয়তান বসে আছে। আর এর কোনো সমাধান নেই, শুধু তোমার বোনের মৃত্যু ছাড়া। রূপন সাহেব, আপনার স্ত্রীর ওজন মাত্র একদিনে আরো 10 কেজি বেড়ে গেছে। এই জন্য আমাদের এমআরআই টেস্ট করতে হবে। এমআরআই টেস্ট করলেই বোঝা যাবে কেন ওনার কাঁধে এত বেশি ওজন অনুভূত হচ্ছে। ডাক্তার সাহেব, আরো 10 কেজি ওজন বেড়ে গেছে। 2 দিনে মোট 20 কেজি বেড়ে গেছে। এটা কি হচ্ছে? আমি জীবনে কখনো কারো ওজন এত দ্রুত বাড়তে দেখিনি। এমআরআই টেস্টের পরেই বোঝা যাবে কেন এসব হচ্ছে। ভাই, এরকম কিছু আগে কখনো বোনের সাথে হয়নি। বিয়ের আগে ওর ওপর কোনো জিন ভূত বা ছায়াটা কিছুই ছিল না। ঠিক আছে, এখন টেস্ট শুরু করছি। কিন্তু এখন ওর সাথে খুব অদ্ভুত সব ঘটনা ঘটছে। 2 দিনে ওর 20 কেজি ওজন বেড়ে গেছে আর সে খুব অদ্ভুত আচরণ করছে। তাই আমি আপনাকে এখানে ডেকে এই কথাগুলো বলছি। এই টেবিলটা ভেতরে ঢুকছে না কেন? কোনো বাধা তো চোখে পড়ছে না। ডাক্তার ওর কিছু টেস্ট করেছে, সেগুলো থেকে কিছু বোঝা গেলে আমি আপনাদের জানাবো। রূপন সাহেব, আমি বুঝতে পারছি না কেন এই টেবিলটা স্ক্যানারের ভেতরে ঢুকছে না। কোনো বাধাও দেখা যাচ্ছে না, তবুও এটা এগোচ্ছে না। ডাক্তার সাহেব, এর কোনো একটা সমাধান বলুন। আপনি তো এত সিনিয়র, কিছু তো বুঝতে পারবেন। রূপন সাহেব, আমাদের এমআরআই মেশিন একদম ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি না কেন আপনার বোনের বেলায় এটা ঠিকভাবে কাজ করছে না। আমি আরেকটা টেস্ট করি, তারপর দেখি আসল সমস্যা কি। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি সব টেস্ট করুন আর আমাকে জানান। ভাই, আমি টাক হয়ে যাচ্ছি। আমার চুল নিজে নিজে ঝরে পড়ছে। আমি বুঝতে পারছি না আমার সাথে আসলে কি হচ্ছে। আগে তোমার 2 দিনের মধ্যে 20 কেজি ওজন বেড়ে গেল, আর এখন তোমার সব চুল পড়ে যাচ্ছে। আসলে কি চলছে এসব? এখন আমার এমন লাগছে যেন আমার কাঁধের ওপর কেউ বসে আছে। আমি সেই ভারটা এখন স্পষ্ট অনুভব করতে পারছি। না, ডাক্তাররা তোমার সমস্যাটা বুঝতে পারছে না। কোনো বাবা বা আমিল যার কাছেই নিয়ে যাই, সবাই আজব আজব কথা বলে। এখন আমি কি করব? কিছু একটা করো। এই আজব থেকে আমাকে মুক্তি দাও ভাইয়া। কোনো না কোনো সমাধান তো বের করো। তুমি তো সব সমস্যার সমাধান খুঁজে বের করতে পারো। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমরা এই সমস্যার সমাধান বের করবই। বাবাজি, আপনি কি আমাকে সাহায্য করার জন্য প্রস্তুত? আপনি আমাকে এখানে ডেকেছেন, তাই না? একজন নারী ছিল, তার কাঁধের ওপর একজন জিন বসে থাকত। তারও কাঁধে প্রচন্ড ভার অনুভূত হতো, কিন্তু এখন সে সেই ভার থেকে মুক্তি পেয়েছে। ওই নারী তোমাকে সাহায্য করতে পারবে এবং এই সমস্যার সমাধান বলতে পারবে। ঠিক আছে বাবাজি, আমি সেই নারীর কাছে যাব। হয়তো সে আমাদের সাহায্য করতে পারবে। ভাই, আমি তোমার জন্য খুব সুস্বাদু খাবার রান্না করছি, কিন্তু আমি নিজে কোনো খাবারের স্বাদই পাচ্ছি না। মন চাই নিজের জিভটাই ছিঁড়ে ফেলি, কারণ কোনো জিনিসেরই স্বাদ বুঝতে পারছি না। বুঝতেই পারছি না আমার সঙ্গে আসলে কি হচ্ছে। না না, এই রকম বোকামি কোনো কাজ করো না। আমি একজন মহিলার সঙ্গে দেখা করেছি, তারও ঠিক এই একই সমস্যা ছিল। তার কাঁধের ওপরেও খুব ভারী বোঝা ছিল, কিন্তু সে সেই বোঝা থেকে মুক্তি পেয়েছে। আমার জিভের স্বাদ চলে গেছে, আমার চুল পড়ে যাচ্ছে, কাঁধে ভীষণ ব্যথা, সহ্য করা যাচ্ছে না। এই সব কষ্ট কবে শেষ হবে? কেউ
কেউ কি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে? এই কারণেই তো আমি এসেছি, যাতে সে আমাদের বলে কিভাবে সে ওই বোঝা থেকে মুক্তি পেয়েছিল, যাতে তুমিও মুক্তি পেতে পারো। আমার বোনের অবস্থা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। কয়েকদিনের মধ্যেই সে মারা যাবে যদি তার কাঁধ থেকে এই বোঝা না নামানো যায়। বলুন, আপনি কিভাবে মুক্তি পেয়েছিলেন? এটা কাঁধের বোঝা নয়, ও, এটা শয়তানের ওজন। আগে এই শয়তান আমার কাঁধের উপর বসেছিল, এখন সে আমার কাঁধ ছেড়ে তোমার বোনের কাঁধে গিয়ে বসেছে। না না, আমি এসব কথাই বিশ্বাস করি না। আপনি আসল কারণটা বলুন। এগুলো কি? এগুলো তো মন গড়া কথা। ভাই, আজ অনেক দিন পর কোনো কিছু খেয়ে সত্যিই ভালো লাগছে, কিন্তু আমি যদি তোমাকে বলি আমি কি খাচ্ছি, তুমি রাগ করে যাবে। না না না, আমি রাগ করব কেন? এটা তো খুশির কথা, তুমি কিছু খেতে পারছো। এতদিন ধরে তো তুমি কিছুই খাচ্ছিলে না। ভাই, এই জিনিসটার স্বাদ অসম্ভব ভালো, তুমিও একবার ট্রাই করো। আমি যদি বলি, তুমি নিশ্চিত রাগ করবে না তো? না না, আমি বকবো না, রাগও করব না। বলো, এমন কি যে বলতে গিয়ে এত ভয় পাচ্ছ? আমি ইঁদুর খাচ্ছি ভাইয়া। জানি না কেন, আমার মনটাই ওগুলো খেতে চাইছে। কি? এটা কিভাবে সম্ভব? তুমি মিথ্যে বলছো। ও, আমার সাথে মজা করছো তাই না? সত্যিটা বলো। আমি মজা করছি না, আমার মনটাই ওগুলো খেতে চাইছে। আমি তোমাকেও খাওয়াবো, তোমারও খুব ভালো লাগবে। এটার কি হলো? ও কিভাবে এটা খেতে পারে? তোমার বোন কি ইঁদুর খাচ্ছে? ইঁদুর খেয়ে তো শান্তি পাচ্ছ, তাই না? এবার মানুষের মাংস খাও। তুমি কিভাবে জানলে আমার বোন ইঁদুর খাচ্ছে? কারণ তোমার বউয়ের কাঁধে যে শয়তান বসে আছে, একসময় সে আমার কাঁধেও বসেছিল। মানুষের মাংস খাও, সব কষ্ট শেষ হয়ে যাবে, তোমার কাঁধের বোঝাও নেমে যাবে। কারণ ওই শয়তানের ইঁদুর খেতে খুব পছন্দ, আমি নিজেও খেয়েছি, তাই আমি জানি। তুমি ঠিক হয়ে যাবে। জনাব, আমি পড়া শুরু করে দিয়েছি। আজ আপনার বোনের কাঁধের ওপর যে শয়তানি শক্তি বসে আছে তা সবার সামনে প্রকাশ হয়ে যাবে। মৌলভী সাহেব, পাকা কথা তো। আজ যে জিনিসটা আমার বোনকে এত কষ্ট দিচ্ছে, যে তার কাঁধের উপর বসে আছে, তা আজ চোখের সামনে দেখা যাবে তো? জি জি জনাব, এই কারণেই তো আজ আমি এখানে এসেছি। আজ এই শয়তানি শক্তির সম্পূর্ণ খতমা করব। হ্যাঁ মৌলভী সাহেব, আমার বোনকে এই কষ্ট থেকে মুক্তি দিন। আমি সারা জীবন আপনার এই উপকার ভুলবো না। রূপন সাহেব, আপনার বোন 3 জন মানুষকে হত্যা করেছে। আমাকে এখনই বলুন, এই মুহূর্তে সে কোথায়? ইন্সপেক্টর সাহেব, আপনি এসব কি বলছেন? আমার বোন, সে কিভাবে কাউকে মারতে পারে? আপনার কোনো ভুল হয়েছে নিশ্চয়ই। আমরা পুরো প্রমাণ সহ বলছি, এই 3 জনকে আপনার বোন হত্যা করেছে। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে। আল্লাহর নাম নিয়ে পড়তে থাকো সবাই। না না, সে অন্য কেউ হবে। আমার বোনের সঙ্গে তার চেহারা মিলতে পারে। আপনারা আরেকবার ভালো করে যাচাই করুন।